মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশির 3টি নক্ষত্র: উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। মকর রাশি 15ই মার্চ 2026 বাংলার 30শে ফাল্গুন রবিবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 15ই মার্চ 2026 বাংলার 30শে ফাল্গুন রবিবার। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কী কী পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কী, শুভ রত্ন কী, শুভ রং কী কী রয়েছে? আজকের দিনের কোন সময়কালটি মকর রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? আজকের দিনের কোন সময়কালটি মকর রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময়? সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মকর রাশি 15ই মার্চ 2026 বাংলার 30শে ফাল্গুন রবিবার। আজকের দিনটি মকর রাশির জন্য অত্যন্ত সাফল্য এবং ইতিবাচক দিন। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বড় সুযোগ, ব্যবসায় নতুন চুক্তি এবং আর্থিক উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো সমস্যা বা প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে আজকে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য আজকের দিনটি আপনার জন্য ভীষণ শুভ। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির জন্য হোক, প্রমোশনের জন্য হোক বা বেতন বৃদ্ধির জন্য হোক, সেই আবেদন কিন্তু আজকে মঞ্জুর হয়ে যাবে। আজকের দিনে দাঁড়িয়ে দাম্পত্য জীবন বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে। আজ 15ই মার্চ 2026 বাংলার 30শে ফাল্গুন রবিবার। আজ নিজের আবেগকে নিয়ন্ত্রণ ও আত্ম উন্নয়নের দিকে মনোযোগ দিন। কর্মক্ষেত্রে আপনি আজ আপনার সামর্থ্য অনুযায়ী লক্ষ্য অর্জন করতে পারবেন। আজকের দিনটি আপনার জন্য সামগ্রিকভাবে ইতিবাচক দিন, যেখানে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন, পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে। আজ পরিবারে শান্তি ফিরে আসবে, পুরাতন বিবাদ মিটে যাবে। আজকে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন। বয়স্ক ব্যক্তিরা আজকে পরিবারের মানুষজনদের কাছ থেকে মান সম্মান সবই ফিরে পাবেন। আজ কর্মক্ষেত্রে ভালো লাগা, ভালোবাসা কিংবা পড়াশোনার জায়গায়, স্টুডেন্ট লাইফেও কোনো ক্ষেত্রে নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে। আজ আপনার ইচ্ছা পূরণের দিন। আজকে কর্মের জায়গায় নতুন যোগাযোগ আসতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছিল যে সম্পর্কের জায়গায় নানারকম আঘাত, ব্যথা বেদনা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত দিক থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন। পুরাতন সম্পর্কের সমস্ত ভুল বোঝাবুঝিগুলিকে দূরে সরিয়ে রেখে নতুন করে সম্পর্কের জায়গায় একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আর আপনি যদি মকর রাশির মানুষ হন, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আজ সফলতার বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে। আর আপনি হোক বা আপনার সন্তানদের হোক, ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন। আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন আজ লক্ষ্য করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হবে। যারা কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন, তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যাবেন। যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে 15ই মার্চ থেকে 25শে মার্চ সময়কালের মধ্যে শুভভাবে ফল প্রাপ্তি করতে চলেছেন, যার ফলে এতদিন যে সমস্ত কাজে বাধা প্রতিবন্ধকতাগুলি ছিল সেগুলি দূর হয়ে যাবে। এরপর থেকে যে কোনো কাজকর্ম, সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন। মনটা যে এতদিন বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা কোনো কারণে যে বাধা আসছিল, আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না, এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত ছিলেন, তাদের ক্ষেত্রে পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে পর মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারবেন।
এরপর থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন, পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি এতদিন আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল সেইগুলি দূর হয়ে যাবে। অন্যদিকে 15ই মার্চ, 16ই মার্চ এবং 17ই মার্চ সময়কালের মধ্যে আপনাদের রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজবাজের সুযোগ পাবেন, যে কোনো কাজের জায়গায় মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন। দীর্ঘদিন ধরে যারা চিন্তায় ছিলেন, মানসিক প্রেসারে ছিলেন, তারা কিন্তু মানসিক প্রেসারগুলিকে দূর করতে পারবেন। মানসিকভাবে তিক্ততা দূর হবে, মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে আপনি যেতে পারবেন। পাশাপাশি এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকেই আটকে থাকা কাজকর্মগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন কিংবা কোনো জায়গায় কর্মজগতে বা পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে মান সম্মানগুলিকে প্রাপ্তি করতে পারবেন। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করছেন, তারা কিন্তু আজ থেকেই মোটা অঙ্কের অর্থকড়ি কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। ছোট বড় ব্যবসার জায়গায় সঠিকভাবে আপনি এগিয়ে যেতে পারবেন, আর্থিক বিষয়ে আপনারা লাভবান হবেন। তাই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু, কেতু কিংবা শনির সম্মিলিত প্রভাব কিছুটা নেগেটিভিটি সৃষ্টি করবেই। তাই বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আজ 15ই মার্চ 2026 বাংলার 30শে ফাল্গুন রবিবার সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ কিছুটা বাড়বে। 2, আজ কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। 3, আজ অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ব্যবহার আপনাকে ভোগাতে পারে। 4, আজকে প্রতিবেশীর চাপে ব্যবসার জায়গায় ক্ষতি হতে পারে। প্রশাসনিক দায়িত্বে বা কাজে আজকে ব্যাঘাত ঘটতে পারে। আজ কাজের চাপে কিছুটা ক্লান্তিবোধ দেখা যেতে পারে। আজ শারীরিক সমস্যার জন্য ব্যবসার জায়গায় সময় দিতে পারবেন না। আজ ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকা দরকার। বাইরের লোকের জন্য আজকে বাড়িতে খরচ খরচা বাড়বে। আজকে মনের মতো আয় হবে না, যার কারণে মনের দিক থেকে একটা অশান্তি ভাব লক্ষ্য করা যায়। প্রতিবেশীদের সাথে আজকে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে আজকে সাবধানে থাকা দরকার। গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয় কিংবা যে কোনো থেকে খেলাধুলা সংক্রান্ত বিষয়ে কোনো ছোটোখাটো চোট বা আঘাত লাগতে পারে। তাই সতর্কতা বা সচেতনতা অবলম্বন করা খুবই জরুরি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে আপনি প্রত্যেকটি জায়গাতে আজকে অনুকূল পরিবর্তনের কিছু সাক্ষী থাকবেন, শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল পাবেন। দীর্ঘদিন ধরে যারা শারীরিক এবং মানসিক বিষয়ে চিন্তাগ্রস্ত ছিলেন, তাদের চিন্তাগুলি দূর হবে। পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা বাধা বিপত্তির মধ্যে ছিলেন, তারা কিন্তু পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে অনেকটাই উন্নতি করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে আজকে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির জাতক জাতিকাদের আজকে লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হলো 14, 23, 0, 2, 0, 7, 65, 34, 53, 99, 62, 45, 68, 29, 22, 63, 51, 99। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় হলো সকাল 7:55 থেকে দুপুর 1:55 পর্যন্ত। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অশুভ সময় বা রাহুকালের সময় হলো দুপুর 1:30 থেকে রাত 9:45 পর্যন্ত। আজকের দিনে দাঁড়িয়ে মকর রাশির জাতক জাতিকাদের শুভ দিক হলো উত্তর দিক, শুভ রত্ন হলো শ্বেত প্রবাল, শুভ রং হলো